এটা দিয়ে কি করেন? পানি ছেঁচেন? নৌকায় কি ফুটা আছে নাকি? ও সুপ্রিয় দর্শক মণ্ডলী, যাচ্ছি নৌকা ভ্রমণ করতে, আশা করি সঙ্গে থাকবেন। নদীমাতৃক আমাদের এই দেশে প্রতিনিয়ত নৌকায় চড়ে নদীর এপার ওপারে যেতে হয়। আর এ ধরনের কিছু লোকের সঙ্গে আমি আজকে নৌকায় যাচ্ছি দিনাজপুরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যাচ্ছি দিনাজপুরে। নৌকাতে চড়ে জনপ্রতি 20 টাকা করে নেওয়া হয়। সবাই যায় এইভাবে, বিশেষ করে হাটের দিনে। বন্ধুরা, একজন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব চাচ্ছেন, তো আমি দিচ্ছি। আমার চ্যানেলের নাম হচ্ছে আসাদুজ্জামান সজন। নৌকার মধ্যে আমাকে একজন চিনে ফেলে। তিনি নিয়মিত আমার ভিডিও দেখেন। তিনি আমার একটি ফটোগ্রাফ নিলেন। আমরা সবাই একসাথে যাব দর্শক মণ্ডলী। এই যে দেখতে পাচ্ছেন, এই যে নদী, করতোয়া নদী। যাচ্ছি দিনাজপুরে। সবাই যাবেন দিনাজপুরে। আপনাদের বাড়ি সবাই দিনাজপুর? না, দিনাজপুরে তো রংপুরে আছে। মানে হাটের দিনে প্রতিনিয়ত এইভাবে যাতায়াত করতে হয়? প্রতিদিনই মানে যে কোনো কাজের দরকার হলে আপনাদেরকে যেতে হয়। তো দর্শক মণ্ডলী, এইভাবে সবাই প্রতিদিন যাতায়াত করে। দেখতে পাচ্ছেন যে অসংখ্য লোক আছে আমার সঙ্গে। আরও লোক আসবে, সেই পর্যন্ত ওয়েট করতে হবে। এটা দিয়ে কি করেন? পানি ছেঁচেন? নৌকায় কি ফুটা আছে নাকি? ও এমনকি নৌকায় গরু ছাগল পারাপার হয়। আমাদের সঙ্গে বেশ কিছু ছাগল উঠেছে, নদীর ওপারে যাবে। অবশেষে নৌকায় অনেক মানুষ হয়ে গেছে। এমনকি নৌকায় পা ফেলার জায়গা পর্যন্ত নেই। প্রতিদিন এইভাবে মানুষ যাতায়াত করে, তবে হাটের দিন মানুষ বেশি হয়। জনপ্রতি 20 টাকা করে নেওয়া হয়। সবাই যায় এইভাবে, বিশেষ করে হাটের দিনে। ছ্যালো মেশিন চালিত নৌকা। ছ্যালো মেশিন স্টার্ট করা হলো। এখন নৌকা যাচ্ছে ওপারের উদ্দেশ্যে। নদীর মাঝখানে এসে মনে হচ্ছে যে এক বিশাল নদী। তবে একটা কথা সত্য যে নদীর এপার থেকে ওপারে মনে হয় অনেক বেশি ভালো, আবার এপার থেকে ওপারে মনে হয় আরও অনেক বেশি ভালো। তাই তো কবি বলেছেন, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। আসলে কথা একেবারেই সত্যি। এপারে বসে মনে হবে ওপারে অনেক কিছুই আছে, আবার ওপারে গেলে মনে হবে যে পার থেকে এসেছি সেখানে অনেক ভালো, অনেক বেশি সুখ, অনেক বেশি আনন্দ। আসলে আমাদের জীবনটাও এরকম। প্রিয় বন্ধুরা আমার, অবশেষে নদীর এপারে এসে গেলাম। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে নদীর ঘাট। এখানেই নৌকাটি থেমে যাবে। দড়িটা খুলে দাও না। ও তাদের ভাবি, বগির দড়িটা না খসে যাইস তো। ওই দড়িটা না খসে বার করে দি।
অবশেষে নদীর পাড়ে আসার পর সকলেই এক এক করে নেমে যাচ্ছেন। গরু, ছাগল, হাঁস, মুরগি যার যা কিছু আছে তাই নিয়ে নেমে যাচ্ছেন, কারণ অনেকে হাট থেকে ফিরেছেন, হাটে অনেক কিছু কেনাকাটা করেছেন, বাড়ি ফিরতে হবে, তাই নেমে যাচ্ছেন। নদীর পাড়ে এসে একটি জিনিস চোখে পড়ল। দেখুন, অসংখ্য গরু সাঁতরিয়ে নদীর ওপারে যাচ্ছে। এই গরুগুলোকে ঘাস খাওয়ানোর জন্য নদীর ওপারে নিয়ে যাওয়া হয়েছিল। ঘাস খাওয়া শেষ, চলে যাচ্ছে বাড়িতে। কি খবর ভাই? ভাই খুব কষ্ট হলো না? কষ্ট ভাই। অবশেষে গরুগুলো নদীর এপারে চলে আসলো। এখন এক এক করে নদী থেকে উপরে উঠে আসবে। নদীর পাড়ের মানুষের জীবনযাত্রার বৈচিত্র্যতা দেখলে সত্যিই মুগ্ধ হতে হয়। যারা বিশেষ করে শহরে থাকেন তারা তো এগুলো কখনো দেখেননি। গোধূলি লগ্নে রাখাল তার গরু নিয়ে ঘরে ফেরে। এক সত্যি দারুণ দৃশ্য। গ্রামগঞ্জের সেই পাটখড়ি রোদে শুকানো দেওয়ার দৃশ্যটি আমার চোখে পড়ল। দেখে আমি থমকে গেলাম। এখনও দেখেন গ্রামগঞ্জে সেই পাট পানিতে জাগ দেয়, অর্থাৎ বেশ কিছুদিন পানিতে পচে রাখার পর এইভাবে সেটা থেকে এরকম খড়ি বের হয়, পাট বের হয়, সেগুলো আবার মানুষ রোদে শুকিয়ে এই গ্রামগঞ্জের মানুষ বাজারে বিক্রি করে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আমার ভিডিওর মাধ্যমে গ্রামীণ জনপদ, গ্রাম বাংলার মানুষের জীবন জীবিকা, বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সৌন্দর্য বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করি। তেমনই একটি ভিডিও আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার, আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।